নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টিদের খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছা করছে। তো খিচুড়ি খাওয়ার লেগে আমার সামগ্রী রেডি। চালটা সব ধুইয়া রেখে দিছি, মিষ্টি কুমড়া, আলু, কাঁচামরিচ টাচামরিচ সব আছে, একদম ধুইয়া সব রেখা দিছি পরিষ্কার কইরা। আর ডাইলটাও আগের থেকে বয়ে রাখছিলাম, ডাইলটাও সিদ্ধ হইয়া গেছে। তো এখন সব কিছু আস্তে আস্তে ডাইলের মধ্যে দিমু। প্রথমে দিমু চালটা ভালো করে ধুইতে লাগে, চালের মধ্যে না অনেক নোংরা থাকে। ধুইয়া পরিষ্কার করে ভালো করে দিলে নিজের শরীর লেগেও ভালো, কিন্তু বালি থাকে। তো চালটা দিলাম, এখন দিমু সবজিটা। চালটা লাড়াইয়া দিয়া এখন দিমু সবজি ভালো করে ধুইয়া দিতে লাগবো। কেউ মিষ্টি কুমড়া দেয়, কেউ আলু দিয়ে যাই, যার যেটা ভালো লাগে দিতে পারে। আমি দিছি দেখে যে আপনারাও এই সবজিগুলোই দিতে লাগবে এমন না। তো যাই হোক, আমি দিলাম, মরিচ টরিচ দিয়ে এখন আবার লাড়াইয়া দিমু। এখন একটা পাত্রের মধ্যে মশলা লইয়া লিমু। আমার মশলা রেডি। এখন জল লইয়া সব মশলা এখানে মিশাইমু। ভালো করে মিশাইতে লাগবো। ভালো করে মিশাইয়া সবটি যে সময় ভালো করে মিশে যাইব, তারপর আমরা এটি দিয়া দিব কুকারের মধ্যে। দিলাম, সেটা এখন লাড়াইয়া দিব। কালারফুল হইলে দেখতে ভালো লাগে, আর দেখতে ভালো লাগলে খাইতেও ভালো লাগবো। দেখো কি সুন্দর কালার হইছে। তোমরা কেমন লাগতেছে কালারটা জানাইও কমেন্টে। আলু ভাজা করলাম, আলু ভাজা রেডি। আলু ভাজাটা নামাইয়া তেলটা গরম হইতেছে। তেলটা গরম হওয়ার পরে আমরা ফোড়ন দিব। তো ফোড়ন রেডি করার লেগা শুকনো লঙ্কা দিলাম। তেল গরম হয়ে গেছে, তেল গরম হওয়ার পরে শুকনো লঙ্কা দিলাম। এখন দেবো পাঁচফোড়ন, দিয়া অনেক লাড়াইয়া দিব। এখন দেবো তেজপাতা, আর একটু আদা দিব। আদা দিয়া সেরা লাড়াইয়া দিব। আবার আদা দিলাম, এখন আবার লাড়াইয়া দিব। ভালো করে ফোড়নটা বানাইতে লাগবো। ফোড়ন হওয়ার পরে আস্তে আস্তে সবগুলা ফোড়ন খিচুড়ির উপরে দিয়া দিব। বিশ্বাস করতে না বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, প্রাণ মুখ ধুইয়া গেছে। কারা কারা খিচুড়ি ভাল লাগে জানাইও কমেন্টে। তো আমার খিচুড়ি রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।